এই দে ছেলেটা, দেখ চলবে কি? এই তুমি একটু ওঠো তো। কেন? আরে উঠতে বলছে, ওঠ না। দেখতে ভালোই, হাইটটাও ঠিক আছে, একদম পারফেক্ট, চলবে। বসো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? কি, গার্লফ্রেন্ড নেই? সত্যি তো? আরে এ কি বলে, কিছুই তো বুঝতে পারছি না। বেশি কথা না বলে যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও। বললাম তো নেই, কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিক আছে, এবার থেকে তুমি আমার বয়ফ্রেন্ড আর আমি তোমার গার্লফ্রেন্ড। মানে? আরে চাপ নিও না, এই কাজের জন্য তোমাকে আমি প্রতিদিন টাকা দেব। কেন? এই কয়েকদিন তুমি আমার ভাড়াটিয়া বয়ফ্রেন্ড হয়ে থাকবে। আলিফ, কি বলছে আগে দেখ। বিশ্বাস করো, এছাড়া আমার কোনো উপায় নেই। অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি, টাকা, বাড়ি, গাড়ি সব করেছি। এখন বাড়ির লোক আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে বলি পাঠা বানাচ্ছেন কেন? তুমি পারফেক্ট তাই। যাই বলিস বন্ধু, ডিলটা কিন্তু খারাপ হয়নি। 4 মাসে 10 লাখ। কেন? আমাকে দেখে কি সস্তা মনে হয়? শালা, আমাকে টেনে নিয়ে এসে একটা মেয়ের কাছে ভাড়া দিয়ে দিচ্ছিস। হ্যাঁ হ্যালো, বাড়িতে? তুমি এখন কার বাড়িতে? কেন? আমার বাড়িতে, আমার বাপের টাকায় তৈরি করা। আচ্ছা, জলদি চলে এসো, আমার বাড়ির সবার সঙ্গে মিট করতে হবে। ঠিক আছে। এই, কি হলো? কত টাকা ঝাড়লি? সবটাই নাকি? হ্যাঁ। বলিস কি? আমি ঘুরতে যাব তো, আমার টাকা লাগবে না? তো কি হয়েছে? মিস্টার ব্রাদার, ফর কাইন্ড ইউর ইনফরমেশন, পকেট ফাঁকা করেছি, ব্যাংক না। হ্যাঁ নে নে, মনে রাখিস আমারও দিন আসবে। এসো। হাসি, কে এটা? আব্বু, আমি যে কারণে বিয়ে করব না বলছিলাম, এই দেখো, এটা আমার বয়ফ্রেন্ড সেলিম। ও, সেলিম, এটা আমার আব্বু আর এটা আমার মা। আঙ্কেল আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি চাইলে আমাকে আব্বু বলে ডাকতে পারো। হ্যাঁ, আর আমাকে মা। আচ্ছা ঠিক আছে। বসো বাবা। তারপর বলো, আমার ফ্যামিলির সঙ্গে মিট করে তোমার কেমন লাগলো? ভালো, কিন্তু তুমি যে বললে আমরা নকল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, নকলই তো। তাহলে তোমার আবু মায়ের সঙ্গে মিট করালে কেন? আরে ওরা তো বিয়ে কর করে মাথা খাচ্ছিল, তাই তোমাকে দেখিয়ে টাকা দিয়ে দিলাম, বুঝতে পারছো না? ও আই সি, এই ব্যাপার।